শুভ সকাল প্রিয়াঙ্কাস ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার পেছনের অবস্থা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, মানে এখন ভোর হব। তো একটা নতুন উদ্দেশ্যে যাত্রা, আশা করছি সেটা ভীষণ ভালো হবে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আগে যতগুলো ভিডিও শেয়ার করেছি নিশ্চয়ই বুঝতেই পারছো কোন গন্তব্যস্থলে আমরা যাচ্ছি, যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা। তো আর বাদ বাকিটা তো যেতে যেতে গল্প হবে। তো চলো দেখতে থাকো, আজকের দিনটা শুরু করি। সুন্দর একটা মিষ্টি কোকিলের ডাক আর তার সাথে সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া নিয়ে আজকের যাত্রাপথ শুরু হোক। যে এখন রেডি হচ্ছে সব কিছু, আর সব থেকে উৎসাহ যার এই ব্যক্তি, তার উৎসাহের শেষ নেই। আর এই যায় ছেলে আর বাবার উৎসাহ বেশি। এই যে মা রেডি সেডি হয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপর এখন গাড়িতে উঠছে। 4:47 আমাদের গাড়ি রওনা হলো। আর আজকে কিন্তু ড্রাইভারের আসনে কর্তামশাই রয়েছে, ওই চালিয়ে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বাইরে গাড়িগুলোর আলোগুলো জ্বলছে, তার মানে এখনও কিন্তু সূর্যিমামা ওঠেনি। আর আমরা ঘড়ি মোড় থেকে দেখতেই পাচ্ছ যাত্রা শুরু করলাম। আশা করছি যাত্রাটা ভীষণ ভালো হবে, খুব সুন্দর হবে। আর ভোরের বেলা বেরোলে তো অবশ্যই ভালো লাগে। প্রথমে হ্যাঁ, ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ডায়েরি, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সবসময় স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকেও স্পেশাল একটা ভিডিও। তো চলো দেখিয়ে দিই আজকে আমরা, মানে এবারের ট্রিপে আমরা কারা কারা যাচ্ছি। আমরা তো 3 জন আছি, সাথে আছে মা আর এক কাকিমা। তো এই কজন মিলে আমরা সবাই মিলে মজা করতে করতে যাব। আর আশা করছি ভীষণ ভালো হবে ট্রিপটা। আর কোথায় যাচ্ছি সেটা তো একেবারে সরাসরি যেখানে যাব সেখানে গিয়েই বলবো তোমাদেরকে। আর আমাদের সাথে সাথে কিন্তু সূর্যি মামাও আস্তে আস্তে উঠবে, সেটাও খুব সুন্দর করে উপভোগ করছি আমরা। আর সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছি, যেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। তো এই যে সূর্যি মামা আস্তে আস্তে উকি দিচ্ছে, ভীষণ অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি দাঁড়িয়ে পড়েছিলাম একটা চায়ের জায়গায়। সাধারণত আমরা কৃষ্ণনগরে দাঁড়াই চা খেতে, কিন্তু এবারে দেখলাম কর্তামশাই তার ডেস্টিনেশন পাল্টিয়েছে, তো অন্য একটা জায়গায় চায়ের দোকানে দাঁড় করিয়েছিল। তো আমি এখানে বেশ গাছের তলা দেখে ছাওয়া দেখে বসে পড়েছি, চা খেলাম। আমার ছেলে এখানে আবার কুকুরকে একটু বিস্কুট খাওয়াচ্ছে। তো আমার তো ভীষণই ভয় করছিল, আমি একটু ভয় পাই সব কিছুতেই। তো যাই হোক, ও সাহস করে বলছে না না কিচ্ছু হবে না, আমি খেতে দিই। তো এবারে চাটা খেয়ে গাড়িতে উঠে আমরা এবার একটু কেক খাচ্ছি। সকালে 8:30 বেজেছিল খুব সম্ভব তখন টাইমটা। তো হালকা হালকা খিদে খিদে পাচ্ছিল, তাই চা বিস্কুট তারপর কেক এসব খেয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। জীবন এখন থলিতে বন্দি, সবাই এখন ব্রেকফাস্ট করা হলো, তারপরে যে যার ওষুধ খাচ্ছে। সবাই একটা করে ওষুধের প্যাকেট খুলছে আর ওষুধ নিচ্ছে, জল দিয়ে খাচ্ছে সবাই। আমরা মা ছেলে আপাতত বাদ আছি, থ্যাংক গড যে সেটা যেন থাকে। তো এবার আমাদের একদম কাছেই চলে এসেছি। তো এখনও কিন্তু বলিনি আমি কোথায় যাচ্ছি, একেবারে সামনে গিয়ে দেখাবো যে ঠিক কোথায় আমরা গেলাম। তো আর নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না যে আমরা কোথায় এসেছি, দূরে দেখতেই পাচ্ছ। মনটা একেবারে অনেক দিন ধরেই আকুলি বিকুলি করছিল কবে আসব। তো ফাইনালি চলে এসেছি তারাপীঠে, দেখতেই পাচ্ছ তোমরা। আর চলে এসেছি কিন্তু আমাদের মায়ের কাছে, আমাদের যে ছোট্ট একটা বাড়ি আছে, ছোট্ট একটা ফ্ল্যাট আছে, সেখানে চলে এসেছি। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে একদম ঢুকেই রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিলাম। সব কিছু একেবারে ঠিকঠাকই আছে। খুব মাঝে সাঝে আসা হয় আমার এখানে, কিন্তু কর্তামশাই আসে মাঝে মাঝেই। তো এই যে ছেলে কিন্তু এসে দায়িত্ব নিয়ে নিয়েছে একেবারে বিছানা রেডি করার। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পালা। এবার দুপুরের খাওয়া দাওয়া চলে এসেছে এখানে। এখানে রয়েছে দেখো ভাত, তারপর ছিল একটা সবজি মানে পোস্ত,
এখানে পোস্তটা তো ভীষণ ভালো খেতে হয়। ঝিঙে আলু পোস্ত ছিল, ডাল ছিল, একদম পাতলা মসুর ডাল ছিল, আর ছিল মাছের একটা কালিয়া। আর এখানে যেহেতু কাকা থাকে আমার, তো সেই জন্য কাকাই সব ব্যবস্থা করে রান্নাবান্না করিয়ে রেখেছিল। আর রয়েছে উচ্ছে আলু ভাজা, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখন আমরা রেডি হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি। এখন সবাই রেডি হয়ে গেছে। যে মা সকালে দেয় কথার জন্য আমার কার কথাতে বলো, ওয়ান এন্ড অনলি আমাদের কাকার কথাতে এই টাইমে পুজো আমরা দিয়ে আসছি। কাকার উপরে যাওয়ার ক্ষমতা নেই আমার, ওই জন্য আমি ওই টাইমে দিই। এই যে এখন যাচ্ছি পুজো দিতে, পান্ডা আমাদের জন্য ওখানে ওয়েট করছে। এটা মাঝে মাঝেই আসে, সেই জন্যে বেশি অসুবিধা হবে না পুজো দিতে। আর আজকে একদম ফাঁকা রাস্তা। আজকে ডেটটা হচ্ছে কত, 7 তারিখ, 7ই মে। ভীষণই প্রত্যেক ভারতবাসীর কাছে আজকে কিন্তু একটা ভীষণ দিন। আর সেই দিনটায় আমরা আজকে এখানে রয়েছি। পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ তারাপীঠ একদম পুরো ফাঁকা, রাস্তাঘাট সব কিছু। চেনা পথঘাট, চেনা রাস্তা দিয়ে চারিদিকে সব কিছু সুন্দর করে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মায়ের কাছে যাওয়ার জন্যে। আকুলি বিকুলি করছে মনটা, কখন তারা মায়ের দর্শন করব। তো এখানে এই যেখান থেকে পুজো দেব সেখান থেকে সমস্ত কিছু নাম গোত্র লিখিয়ে মালা নিয়ে আমরা চলে যাচ্ছি। মন্দিরের একদম সামনে চলে এসেছি আমরা। আর এবারে পুজো দেব। আর এবারে মন্দিরে ঢুকে একদম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যেটা আগে কখনো করিনি। তোমাদের সাথে শেয়ার করব, সেটা এক এক করে দেখতে পাচ্ছ। পুরো ফাঁকা, মন্দিরটার চারিদিকটা পুরো ফাঁকা, যেটা মানে কখনো হয়নি। আমরা পুজো দিয়ে এসে এখানে এখন দাঁড়িয়েছি। বাকি কথা রুমে গিয়ে বলবো। করা হয়েছে, সংস্থান করা হয়েছে এখানে, তো সেখানেও কাজ চলছে। এত শান্তি যে ভালো করে পুজোটা হয়েছে। আমি জানি না শোনা যাচ্ছে কিনা আমার কথাটা, পরে গিয়ে ফাঁকা হয়ে বলবো সব কথা। যেহেতু এখন ফোন নিয়ে যাওয়া একেবারেই অ্যালাউ নেই, তাই জন্যে ভালোভাবে ঠাকুরের মুখ হয়তো দেখাতে পারলাম না, কিন্তু চেষ্টা করলাম সুন্দর করে যেটুকু সম্ভব তুলে ধরার তোমাদের সামনে। এবারে চলে এসেছি কিন্তু একদম যেখানে শ্মশান শুরু হচ্ছে সেখান থেকেই। আর এখানে মায়ের পা রয়েছে, বামাখ্যাপার সমাধি স্থল রয়েছে, তো সেগুলো দর্শন। আর কাকার কাছে শুনেছি এটাই নাকি মানে আসল তারাপীঠ। আসলে এখানে দর্শন করা, এখানে প্রণাম করা খুবই আর কি ভালো। তো কাকা তো রোজই আসে এখানে, রোজ বিকালে আসে। তো এখানে আমরাও যতবার আসি ততবার আসি। তো এখানে এবার প্রণাম করব। এখানে ধূপ ধরানো, এখানে মোমবাতি জ্বালানো আছে, তারপর টুকটাক কেনাকাটা, কিছু কিনবো না করেও কেনাকাটা। তারপরে কিন্তু সবাই মিলে একটু আইসক্রিম খেলাম। সবাই মিলে বলতে আমরা সবাই, ছেলে আর ছেলের বাবা বাদ দিয়ে। আর তার জন্যে, ছেলের জন্য কেনা হচ্ছে মিষ্টি। ওর মিষ্টি ভীষণ প্রিয়, তো সেই জন্য আইসক্রিম দেবো না বলে মিষ্টি। আর এখন যে দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের থেকে আরও এই সাইডে, মানে যেখানটাতে আগে শুধুমাত্র মাটি ছিল। মাত্র এই কয়েক বছরে, 2 বছর মনে হয় আমি আসিনি। তো পুজো দিয়ে কত পরিবর্তন। সবেমাত্র ঘরে ঢুকলাম আর এসে একটু ফ্যান চালিয়ে দিয়ে বসেছি। তো মন্দিরে তো কিছুই কথা বলতে পারিনি। আর যেটা সবাইয়ের সাথে শেয়ার করার আছে, যে আমার আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবে যে একদম মায়ের কাছে গিয়ে মায়ের ছবি তুলেছি, কিন্তু এবছর আর সেটা হলো না। কারণ হচ্ছে এবার সিস্টেম বদলে গেছে। আমি 2 বছর পরে আসলাম, তো 2 বছর পরে আসার ফলে বেশ অনেক নতুন নতুন নিয়ম দেখলাম। বামাখ্যাপার মন্দিরটাও চেঞ্জ হয়ে গেছে, অন্য জায়গায় সুন্দর করে একটা মন্দির বানানো হয়েছে। আর ফোনটা একেবারে আগে থেকে দিয়ে দিতে হলো, টোটালি দিয়ে দিতে হলো, যার জন্যে ভিতরের কোনো ছবি নেওয়া চায়নি। এতে করে একটা সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে শান্তি করে পুজো দিতে পেরেছি। ফোন হাতে থাকলে অবশ্যই মনে হতো একটুখানি ছবি তুলি, ভিডিও করি, ক্যামেরাটা অন থাকলেই সবসময় মনে হয় যে না একটু কোন অ্যাঙ্গেল থেকে ভালো ছবি নেওয়া যায়। এই করে না পুজোটা ঠিকমতো করে দেওয়া হতো না, ওই একটুখানি দেওয়া হতো। কিন্তু এই আজকে যেহেতু ফোনটা একদম ছিল না, তাই পুজোটা শান্তি করে দিয়েছি। তারপর পুজো দিয়ে সমস্ত মন্দিরগুলো ঘুরে আমরা চলে আসলাম। আর একদম ফাঁকা ছিল, মানে এত বছর এসেছি, আমি তো অনেকবার এসেছি এখানে,
এতটা ফাঁকা কখনো দেখিনি। কোনো সাধারণ লাইন কি স্পেশাল লাইন বলে কিছু ছিল না, সব একেবারে সিঙ্গেল লাইন ছিল। আর মানে লাইন দিতেই হয়নি, ফাঁকায় ফাঁকায় গিয়ে পুজো দিয়েছি। কারণ এখন যেহেতু আজকের দিনটা ভীষণ স্পেশাল, আগেই বললাম 7ই মে, তো আজকের দিনে সবাই একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সবাই হয়তো আছে, তো তার মধ্যেই আমরা এসেছি। ফাঁকা, একদম ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, মন্দিরও ফাঁকা। তো পুজোটা ভালোভাবে দিয়েছি, দিয়ে এখন আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে ঘরে এসে বসলাম। এখন চলবে আড্ডা, গল্প সবাই মিলে, তারপর রাতের খাওয়া দাওয়া হবে। এরপর কালকের দিনটা দেখা যাক। এখন সত্যি অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই। পর মুহূর্তে কি হবে সেটা না আগে থেকে আর বলা যাচ্ছে না। এই যে মানে একটা বাড়ি থেকে এখানে আসবো, একটা দ্বিধা দ্বন্দ্ব টেনশন কাজ করছিল। তো আশা করছি কালকের দিনটা খুব সুন্দর হবে, কালকের দিনটা খুব ভালো করে কাটাবো, মন্দির দর্শন হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।